বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজ আমি উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি শহর ফেনী জেলা, যেটা সারা বাংলাদেশের মধ্যে রেমিটেন্সের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে, কিন্তু উন্নতির দিক থেকে আমরা অনেক পিছনে রয়েছি। আমাদের ফেনীতে অনেক নানাবিধ সমস্যা রয়েছে। আমাদের সুচিকিৎসার জন্য ভালো মানের কোনো হাসপাতাল নাই। এজন্য আমরা চাই বাংলাদেশ প্রিন্সিপাল হাসপাতাল দ্রুত যেন আমাদের কার্যক্রম ফেনীতে আরম্ভ হয়, এবং বিশেষ করে ফেনী এবং ফেনীর সোনাগাজী এবং মুসাফর ক্লোজারটা ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমাদের দুইটা থানার অসংখ্য বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে, অসংখ্য মানুষ আত্মঘাত করছে। দ্রুত তার যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। এবং আমাদের ফেনী থেকে সোনাগাজী যাতায়াতের পথে লালফুল একটা মরণ ফাঁদে রূপান্তরিত হয়েছে, যেখানে অসংখ্য মানুষ নিহত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। দ্রুত লালফুল সেই ফ্লাইওভারটা করা আমাদের জন্য খুবই জরুরি। এবং বিশেষ করে ফেনীর উত্তরে তিনটা থানা, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সেখানে আমাদের একটি রেল গেটে, কদলগাজী রোড রেল গেট, সেখানে সবসময় জাম লেগে থাকে। সদর হাসপাতালের রোগীরা অত্যন্ত কষ্ট অনুভব করে, এবং এই জন্য দ্রুত সেখানে একটা আন্ডারপাস করা খুবই জরুরি। এবং বিশেষ করে আমাদের পরশুরামে গত বন্যার সময় আমাদের যে বল্লার মুখ যে বাঁধ, সেটা ভেঙে গিয়েছে। সেখানে একটা টিকসই বাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি। এবং আমাদের ফেনীতে দুর্ভাগ্যজনক বশত আমাদের একটা মেডিকেল কলেজ ছিল, কিন্তু রাজনৈতিক হানাহানির কারণে ওই মেডিকেল কলেজটা আমাদের থেকে হাতছাড়া হয়ে গেছে। পুনরায় আমরা মেডিকেল কলেজ সহ আরও যে সকল ফেনীর উন্নয়ন অগ্রগতির জন্য আমাদেরকে কাজ করা দরকার, আমি ফেনীবাসীর সকলকে এই উন্নয়ন অগ্রগতির জন্য মুখ্য ভূমিকা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফেনীর উন্নয়নের জন্য ফেনীর সকল রাজনৈতিক এবং সকল পেশাজীবীর ব্যানারে আমরা ফেনীবাসীর নামে আমরা একটা কমিটি গঠন করেছি, এবং আমিও ওই কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আজকে আমাদের একটা প্রতিনিধি দল এই সমস্ত দাবি দাবা নিয়ে ঢাকা গিয়েছেন, এবং তিনারা সেখানে আমাদের ফেনীর উন্নতি অবনতি সুখ দুঃখে সকল মানুষের পাশে দাঁড়ার জন্য একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা ফেনীবাসী করেছি। ইনশাল্লাহ এর আলোকে ফেনীর সকল দুঃখ দুর্দশায় ফেনীবাসীর সুখে দুঃখে আমরা সকলে একসাথে তাদের পাশে থাকবো, এবং ফেনীকে উন্নয়নের জন্য সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমন এক জায়গাতে অবস্থিত যেখানে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, বান্দরবান সহ শুধু আমাদের জেলার লোকগুলো উপকৃত হবে না, এখানে 5-6টা জেলার লোক উপকৃত হবে। এবং এটা সকলে এটা মিডিল পয়েন্টে আছে। এখান থেকে আমরা ফেনীবাসী, শুধু আমরা ফেনীওয়ালারা সেখান থেকে উপকৃত হব না, আমাদের 5-6টা জেলা এখান থেকে উপকৃত হবে। এই জন্য আমরা মনে করি চট্টগ্রামে না হয়, এটা যদি ফেনীতে হয় আমাদের জন্য বেশি উপকৃত হবে। মুসাফর ক্লোজার বার্তা যে নির্মাণ করা হয়েছিল গত আওয়ামী লীগের আমলে, আসলে সেখানে যে মানের কাজ করা হয়েছে সেখানে ওইভাবে কাজটা টেকসইভাবে করা হয় নাই। এই জন্য গত বন্যার সময় ক্লোজারটা ভেঙে গিয়েছে, এবং সেখানে সোনাগাজী থানা এবং কোম্পানিগঞ্জ থানার অসংখ্য গ্রাম, বাড়িঘর, এবং আমরা সকলে জানি শহরাঞ্চলে বেশিরভাগ নিরীহ লোকগুলো এখানে যাই থাকে। আজকে নিরীহ লোকগুলো তাদের মাথা গুছানো কোনো জায়গা নাই। এই জন্য এটা খুবই অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, না হয় আমাদের দুইটা থানা বিলীন হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে।